আজকের ক্লাসে আপনারা দেখবেন যে লোকাল বিজনেসের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আপনারা শুধু এই কিওয়ার্ড রিসার্চটা শিখেও যে কোনো মার্কেট প্লেস থেকে ভালো একটা আর্ন করতে পারবেন। এখন মনে করেন যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে শিট মেইনটেইন করা। আর আশা করি আপনারা আমার আগের ক্লাসে দেখেছেন যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য যেই 4টা সিগন্যাল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমার ওই ক্লাসটা দেখেছেন তারা খুব সহজেই বুঝতে পারবে যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি কি জিনিস সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে আজকের ক্লাসটা কমপ্লিট করে ফাইবার, আপওয়ার্ক যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গিগ ক্রিয়েট করতে পারবেন। আপনারা চাইলে আমার প্লে লিস্টে আসবেন, দেখবেন যে আপওয়ার্ক ফুল কোর্স আছে। এই কোর্সটা কমপ্লিট করলে আপনি আপওয়ার্কের নাড়ি ভুড়ি সব কিছু বুঝতে পারবেন যে কোনে কি করতে হয়। আমার এক নতুন ক্লায়েন্টের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করে আপনাদের দেখাবো। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনারা যে 4টা সিগন্যাল দেখলেন সেটার ভিতরে ছিল প্রথমে রিলেভেন্সি কিওয়ার্ড, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি আর অল ইন টাইটেল। আপনারা যখন কেজিআর কিওয়ার্ড রিসার্চ এই ক্লাসটা দেখবেন তখন অল ইন টাইটেল কিভাবে কাজ করে সেইটা আপনারা দেখবেন। সর্বপ্রথম আছে রিলেভেন্সি কিওয়ার্ড, তারপর স্টেপটা আছে সার্চ ভলিউম, তারপরে স্টেপটা আছে কিওয়ার্ড ডিফিকাল্টি, কেউ সংক্ষেপে এইটারে বলে কেডি। স্টেটাস মানে আমি প্রতিটা কিওয়ার্ডের যেই কিওয়ার্ডগুলো খুব ইজি র্যাঙ্ক করা যায় সেই কটা আমি উল্লেখ করে দেব যাতে ক্লায়েন্ট এইটা দেখে হ্যাপি হয়। কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা সবসময় ক্লায়েন্টের একটা রিপোর্ট শিট দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনারা যত ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা ভালো রাখবেন তখন দেখবেন যে ওইসব ক্লায়েন্টগুলা বিশেষ করে ডিজিটাল মার্কেটিং বা এসইওর ক্ষেত্রে দেখবেন যে বারবার আপনার কাছে আসবে তার কাজ করানোর জন্য। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা সর্বপ্রথম কি রাখলাম? রিলেভেন্সি কিওয়ার্ড, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি এবং স্টেটাস। এবার আপনারা এই প্লাস আইকন থেকে আর একটা শিট নিয়ে নেবেন। শিট নেওয়ার পরে এই জায়গায় ক্লায়েন্টের তথ্যগুলা রাখবেন, কারণ কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে বা আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন তার টার্গেট ওয়েবসাইট, টার্গেট কিওয়ার্ড, টার্গেট লোকেশন। আর অবশ্যই আপনার তো ক্লায়েন্টের সাথে একটা কন্ট্যাক্ট হবে যে আপনি কয়টা কিওয়ার্ড বের করে দেবেন ক্লায়েন্টের। আপনারা এই ক্লায়েন্ট শিটের নাম দিয়ে দেবেন ইনফো। তারপরে আপনারা রাখবেন যে টার্গেটেড কিওয়ার্ড, সে কোন কিওয়ার্ডের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে এসেছে। আমার ক্লায়েন্টের টার্গেট কিওয়ার্ডটা হচ্ছে প্লাম্বিং সার্ভিস। এবার আপনারা রাখবেন টার্গেটেড লোকেশন। তারপর আপনারা রাখবেন যে নিড, আপনি ক্লায়েন্টের কয়টা কিওয়ার্ড রিসার্চ করে বের করে দেবেন। তারপর আপনারা রাখবেন টুল, এটা আমি মজ রাখলাম। এখন মনে করেন যে আপনি অনেক জায়গায় থেকে কিওয়ার্ড নিয়ে আসবেন, এখন আপনি
একটা টুলস ইউজ করে ওই কিওয়ার্ডগুলার সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি বের করবেন। এখন আপনারা চাইলে অনেক জায়গা থেকে কিওয়ার্ডগুলো বের করে নিয়ে আসতে পারেন। আপনারা সবসময় যে কোনো একটা টুলস ইউজ করে সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করবেন, কারণ এক একটা টুলস এক একভাবে তাদের সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেয়। এখন প্রতিটা টুলসই কিন্তু আপনার 100% গ্যারান্টি দিয়ে কোনো কিছু দেখাতে পারবে না, তারা আনুমানিক একটা ধারণা দেবে। এবার আপনারা কি করবেন, তার আগে কিওয়ার্ড রিসার্চ করার জন্য ফ্রিতে একটা টুলস খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার। আপনারা সবাই গুগল আসবেন, এসে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে অ্যাড ক্রোম অ্যাড এক্সটেনশন, এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। এটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য খুবই উপকৃত। তারপরে এই আইকনে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই পিন আইকনটাতে ক্লিক দিয়ে দেবেন। এবার আপনার টার্গেট কিওয়ার্ডটা আপনারা নেবেন, কন্ট্রোল-C দিয়ে কপি করে নিয়ে, এই জন্য বলি যে সবসময় ইনফোগুলো আলাদা করে রাখবেন, যাতে এইটা ক্লায়েন্ট দেখেও বুঝতে পারে যে ছেলেটা আসলেই পারদর্শী। এই জন্য এই যে টার্গেট কিওয়ার্ডটা নেবেন এবং দেখবেন যে তার লোকেশনটা কি। আপনারা গুগলে এসে তার লোকেশনটা লিখে সার্চ করবেন, যেমন গুগল USA। এবার এই জায়গায় তার কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ দেবেন, কন্ট্রোল-C দিয়ে কপি করবেন, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে সার্চ করবেন। এখন আপনারা হয়তো একটা জিনিস দেখেছেন যে এই জায়গায় আমরা যখন টার্গেট কিওয়ার্ডটা দিচ্ছি তখন দেখেন যে এই কিওয়ার্ডের জন্য গুগল কত সাজেশন দিচ্ছে। আপনারা কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে এই সাজেশনগুলো নেবেন। আমি প্রতিটা স্টেপ আপনাদের দেখাবো যে এই স্টেপ করা ব্যবহার করে আপনারা কিওয়ার্ডগুলো বের করতে পারবেন। এখন মনে করেন যে সবসময় তো আর আপনি সাজেশনের নেবেন না, আমি যে স্টেপগুলো দেখাচ্ছি আপনার শুধু এই স্টেপগুলো দেখে মনে রাখেন। পরবর্তীতে যখন কিওয়ার্ড রিসার্চ করবেন বা ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন তখন ওই প্রসেসে ক্লায়েন্টের জন্য কিওয়ার্ডগুলো বের করে দেবেন। আমি প্রতিটা প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কিওয়ার্ডগুলো কি আসলেই যায়? আসলেই যায়। আপনারা সবাই এবার এখান থেকে এই কিওয়ার্ডগুলো নেবেন, কন্ট্রোল-C দিয়ে কপি করবেন আর এই জায়গায় বসাবেন, তারপর আবার যাবেন, তারপর আবার ব্যাক আসবেন, তারপর এই জায়গায় আবার আপনার ক্লায়েন্টের টার্গেট কিওয়ার্ডটা দেবেন। এই দেখেন প্লাম্বিং সার্ভিস নিয়ার মি, এই কিওয়ার্ডটা আবার নেবেন, কন্ট্রোল-C দিয়ে কপি করবেন আর শিটে নিয়ে আসবেন। এখন আপনাদের দেখতে হবে যে আপনি যেই কিওয়ার্ডগুলো নিচ্ছেন ওই কিওয়ার্ডগুলো কি আমার ক্লায়েন্টের টার্গেট কিওয়ার্ডের রিলেভেন্সি কিওয়ার্ডগুলো নাকি। যদি রিলেভেন্সি কিওয়ার্ডগুলো হয় তাহলে নেবেন, আর রিলেভেন্সি কিওয়ার্ডগুলো না হলে নেবেন না। মনে করেন যে 20 থেকে 30টা কিওয়ার্ড বের করতে আপনার সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট সময় নেবে। এই জায়গায় আপনি এইভাবে চাইলে এই জায়গা থেকে আপনি নিম্ন 50-60টা কিওয়ার্ড বের করতে পারবেন। আমি এই জায়গা থেকে 3টে কিওয়ার্ড নিলাম, আপনারা চাইলে এই জায়গা থেকে 50-60টা কিওয়ার্ড নিতে পারবেন। যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিবেন তখন এই জায়গায় আসবেন, নিচে আসবেন, দেখবেন যে কিওয়ার্ড সার্ভার আপনাদেরকে কত সুন্দর সুন্দর এই জায়গায় কিওয়ার্ড দিচ্ছে। এইটা আপনারা 20 দিয়ে দেবেন। আপনারা চাইলে যে এই যে আপনারা চাইলে এই দেখেন এই কিওয়ার্ডগুলাও নিতে পারেন। কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা আমাদের এই ধারণাটা দিয়ে দিচ্ছে যে আপনারা চাইলে এই কিওয়ার্ডগুলাও নিতে পারেন। আপনারা এই জায়গা থেকেও কিওয়ার্ডগুলো নেবেন। তাহলে 2টা স্টেপ দেখলেন, সেটা কি? প্রথম স্টেপ হচ্ছে গুগল সাজেশনটি নেবেন, দ্বিতীয় স্টেপ হচ্ছে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন থেকে কিওয়ার্ডগুলো নেবেন, তৃতীয় স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এই যে এই কিওয়ার্ডগুলো আপনারা নিতে পারেন। এই কিওয়ার্ডগুলো আপনারা নিতে পারেন। এই কিওয়ার্ডগুলো আপনারা এইভাবে কন্ট্রোল-C দিয়ে কপি করে নিয়ে এসে আপনারা আপনাদের শিটে রাখতে পারেন। তাহলে 3টা স্টেপ আপনাদের দেখা হয়ে গেল। আপনার ক্লায়েন্টের টার্গেট কিওয়ার্ডের রিলেভেন্সি কিওয়ার্ডগুলো সবসময় নেবেন।
চলেন এইখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে এই যে পেস্ট করে দেবেন। প্লাম্বিং সার্ভিস নিয়ার মি, এইটা আমাদের নেওয়া হয়েছে। এইটা প্লাম্বিং সার্ভিস প্রাইস, এইটা আপনারা নিতে পারেন। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, দিয়ে আপনার শিটে রাখবেন। এই জায়গা থেকে দেখবেন যে যেই কিওয়ার্ডগুলো আপনার টার্গেট কিওয়ার্ডের সাথে যায় সেই কিওয়ার্ডগুলো নেবেন। তারপর এইগুলো এখান থেকে ডিলিট করে দেবেন। তারপর আবার আপনারা এই জায়গা থেকে কিছু কিওয়ার্ডগুলো নেবেন। কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আপনারা সব জায়গা থেকে কিওয়ার্ড নেবেন, কিন্তু একটা টুলস ইউজ করে সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করবেন। এবার আপনারা চলে আসবেন যে এইচরেফসের ফ্রি টুলসে চলে আসবেন। এইচরেফসের ফ্রি টুলসে চলে আসবেন, আসার পরে এই জায়গায় তার লোকেশনটা অ্যাড করে দেবেন। তারপর আবার আপনার ক্লায়েন্টের টার্গেট কিওয়ার্ডটা নেবেন, নেওয়ার পরে এই জায়গায় টার্গেট কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবেন। এই দেখেন এইচরেফস আপনাদের কত কিওয়ার্ড দিচ্ছে দেখেন, আপনারা এই কিওয়ার্ডগুলো এখান থেকে নেবেন। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কিওয়ার্ডগুলো নিয়ে নেবেন। আপনারা দেখবেন যে যেই কিওয়ার্ডগুলো আপনার টার্গেটেড কিওয়ার্ডের রিলেভেন্স কিওয়ার্ড সেইগুলো বাদে কিন্তু আপনারা নেবেন না, আমি বারবার বলছি। আমি আপনাদেরকে 15-16টা কিওয়ার্ড রিসার্চ করে দেখাচ্ছি। হয়তো আপনারা আমার আরেকটা ক্লাস দেখেছেন যে আমি কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিছু স্টেপ দেখিয়ে এলাম, যে আপনার ক্লায়েন্টের টার্গেট কিওয়ার্ডের সাথে তার লোকেশনটা অ্যাড করবেন, তার জিপ কোডটা অ্যাড করবেন। আশা করি এইগুলো আপনার মনে আছে। আপনারা দেখেন যে আমি যেইগুলা দেখে এলাম, দেখেন ওর ভিতরেই দেখেন তার টার্গেট কিওয়ার্ডের সাথে তার লোকেশনটা অ্যাড করে দেওয়া হয়েছে, নিয়ার মিটা অ্যাড করে দেওয়া হয়েছে, প্রাইসটা অ্যাড করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আর 15টা কিওয়ার্ড রিসার্চ করে দেখাচ্ছি। চলে আমি 14টাই দেখাচ্ছি, নাইতে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। এখন মনে করেন ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে আপনি আমার জন্য যে কিওয়ার্ড রিসার্চ করে দেবেন ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম 200-র ওপরে হতে হবে, 300-র ওপরে হতে হবে, 1-এর ওপরে হতে হবে। যদি এই কথা ক্লায়েন্ট আপনাকে বলে দেয় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ওই কিওয়ার্ডগুলো বের করতে হবে যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম 100, 200 কিংবা 1-এর বেশি, যদি ক্লায়েন্ট এই কথা বলে দেয়। যদি ক্লায়েন্ট আপনার বলে দেয় যে আপনি যে কিওয়ার্ডগুলো বের করে দেবেন ওই কিওয়ার্ডের ডিফিকাল্টি 20-এর নিচে হতে হবে, তাহলে কিন্তু আপনাদের ওই কিওয়ার্ডগুলো বের করে দিতে হবে যেই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি 20-এর নিচে। আর যদি ক্লায়েন্ট কিছু না বলে তাহলে আপনারা সবসময় একটা জিনিস চেষ্টা করবেন যে সার্চ ভলিউম সর্বনিম্ন 100 নেবেন, এর ওপরে যত পারেন আপনারা নেবেন। যদি 100-র নিচে আসে তাহলে আপনারা নেবেন না, যদি ক্লায়েন্ট আপনাদের না বলে যে সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা কত হবে। আর যদি বলে দেয় তাহলে অবশ্যই তার যত বলেছে তত আপনাদের বের করে দিতে হবে। এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবসময় বিভিন্ন জায়গা থেকে কিওয়ার্ড বের করে নিয়ে আসবেন, কিন্তু একটা টুলস ইউজ করে তার সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করবেন। আপনারা কোন কোন জায়গা থেকে কিওয়ার্ড বের করা দেখলেন? গুগল সাজেশন থেকে, কিওয়ার্ড সার্ভার থেকে, আবার এইচরেফসের ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস থেকে। আপনারা চাইলে উবার সাজেস্টটাও ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন।
ওভার সাজেস্টের ফ্রি কিওয়ার্ড রিসার্চের টুল। আপনারা চাইলে এই ফ্রিতে এই জায়গা থেকেও কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আপনারা আসবেন, তার টার্গেট কিওয়ার্ডটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন, নিয়ে এই জায়গায় তার কিওয়ার্ডটা দেবেন আর লোকেশনটা অ্যাড করবেন। আপনারা সবসময় যেই জায়গায় কিওয়ার্ড রিসার্চ করতে যান না কেন, অবশ্যই আপনার ক্লায়েন্টের টার্গেট যেই লোকেশন, ওই লোকেশনটা অ্যাড করে তারপর কিওয়ার্ড রিসার্চ করবেন। এখন মনে করেন সে ইউএস এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে এসেছে, আপনি বাংলাদেশের জন্য তার কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছেন, তাহলে কি হবে? কখনোই হবে না। এই ভুল করা কখনোই করা যাবে না। কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে অবশ্যই তার টার্গেটেড লোকেশনটা অ্যাড করতে হবে। আপনারা যে টুলগুলো ইউজ করেন না কেন, ওই টুলসগুলার লোকেশনগুলোটা অবশ্যই আপনার ক্লায়েন্টের যেই লোকেশন, ওই লোকেশনের সাথে অ্যাড করবেন। সার্চ, এই দেখেন নিচে আসবেন, ভিউ অল দিয়ে দেবেন। এই দেখেন এখানে শত শত কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এই দেখেন এই কিওয়ার্ডগুলো শত শত কিওয়ার্ড দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এই কিওয়ার্ডগুলো নিয়েও আপনার ক্লায়েন্টের শিটে দিতে পারেন। আমি আপনাদেরকে প্রসেস দেখাচ্ছি, যে প্রসেসগুলো ইউজ করে আপনারা অন্যান্য ক্লায়েন্টের কাজ করে দিতে পারেন। কারণ আপনারা যদি ক্লায়েন্টের সাথে 20টা কিওয়ার্ডের ডিল হয়, তাহলে আপনি গুগল সাজেশন থেকেই 50টা কিওয়ার্ড বের করতে পারবেন। তারপরে কিওয়ার্ড সার্ভার থেকে আরাম কিওয়ার্ড বের করতে পারবেন। এই স্টেপসের ফ্রি যে কিওয়ার্ড রিসার্চের টুলস আছে, ওইটি ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করুন। আবার এই যে ওভার সাজেস্টের এই ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই জায়গা থেকে অনেক কিওয়ার্ড আপনারা নিতে পারবেন। এই দেখেন এই কিওয়ার্ডগুলো আপনারা নিতে পারেন। আপনারা সবাই মজে ফ্রিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যেভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওইভাবে মজে একটা ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। মজে ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে আপনারা ফ্রিতেই কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবেন। ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওইভাবে মজে একটা ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সবাই। এবার এইটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন, নেওয়ার পরে এই জায়গায় আপনার লোকেশনটা দিয়ে দেবেন, দেওয়ার পরে কিওয়ার্ডটা দেবেন, দেওয়ার পরে সার্চ দেবেন। সার্চ দিলে আপনারা দেখতে পারবেন যে মান্থলি সার্চ ভলিউম কত এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা কত। আমি কি বলেছি কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে, যে আপনারা যখন ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, ওই কিওয়ার্ডের সর্বনিম্ন সার্চ ভলিউম হবে 100, তাহলে কিওয়ার্ডটা নেবেন। আর যদি সার্চ ভলিউম 100 না হয়, তাহলে কিওয়ার্ডটা নেবেন না, একবার এখান থেকে ডিলিট করে দেবেন। তারপর আবার এই কিওয়ার্ডটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। নেওয়ার আগে দেখবেন যে এই কিওয়ার্ডটা লিখে আপনি যখন সার্চ করেছেন, তখন মজ আপনাদের কিছু কিওয়ার্ড সাজেশন দিয়েছে। আপনারা এই কিওয়ার্ডগুলো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। প্লাম্বার্স নিয়ার মি, প্লাম্বার নিয়ার মি, তারপর প্লাম্বিং সার্ভিস। আপনারা এইভাবে কিওয়ার্ডগুলো নেবেন। তারপর আবার নেক্সট এই কিওয়ার্ডটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, নিয়ে আসবেন। এই দেখেন মান্থলি সার্চ ভলিউম 3.7K, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এইটা এই জায়গায় দিয়ে দেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 53। তারপরে আবার আপনারা চাইলে এই কিওয়ার্ডের জন্য দেখেন মজ আবার কিছু সাজেশন দিয়েছে। আপনারা চাইলে এর ভিতর থেকে কিওয়ার্ডগুলো নেবেন। আবার একটা জিনিস, যে একটা কিওয়ার্ড যেন আবার বারবার ইউজ করবেন না, আপনারা একটা কিওয়ার্ড একবারই নেবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, আবার এই জায়গায় দিয়ে দেবেন। এই দেখেন এর মান্থলি সার্চ ভলিউমই নেই। আপনারা এই কিওয়ার্ডগুলো ডিলিট করে দেবেন। এখন যেই কিওয়ার্ডের মনে করেন যে মান্থলি সার্চ ভলিউম নেই, এখন ওই কিওয়ার্ডগুলো যদি আপনি ক্লায়েন্টে দেন, তাহলে তো ক্লায়েন্ট জীবনকর মতো আপনার কাছ থেকে দৌড় মারবে। এই দেখেন এর মান্থলি সার্চ ভলিউম 31, কিওয়ার্ড ডিফিকাল্টি 43। আমরা কি এই কিওয়ার্ডগুলো নেবো? কখনোই নেবো না।
আপনারা সবসময় যদি ক্লায়েন্ট 20টা কিওয়ার্ড চাই আপনারা 40টা কিওয়ার্ড বের করবেন, কারণ সব কিওয়ার্ডে তো সার্চ ভলিউমটা থাকবে না। বুঝেছেন? আপনারা সবসময় কিওয়ার্ড রিসার্চ করার জন্য যদি ক্লায়েন্ট 20টা বলে আপনারা 50টা কিওয়ার্ড বের করবেন। আপনারা দেখলেন যে আমি অনেক জায়গা থেকে কিন্তু কিওয়ার্ডগুলো বের করে নিয়ে আইছি, কিন্তু একটা টুলস ইউজ করি সার্চ ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টিটা নিচ্ছি। দেখেছেন কি সুন্দর একটা কিওয়ার্ড, আর ডিফিকাল্টি 30। এই কিওয়ার্ডটা কি নেওয়া যাবে? নেওয়া যাবে না। আপনি চাইলে এই কিওয়ার্ডটা নিতে পারেন। আপনারা চাইলে এই কিওয়ার্ডগুলো নিতে পারেন। এই দেখেন একটা সুন্দর কিওয়ার্ড, কিওয়ার্ড ডিফিকাল্টি 48। এইভাবে আপনারা প্রতিটা কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করে নিয়ে আসবেন। এইভাবে আপনারা প্রতিটা কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করে নিয়ে আসবেন। আমি আপনাদেরকে বেশি দেখালাম না, আমি আপনাদেরকে এই 3টা কিওয়ার্ড বের করেই দেখালাম। এইভাবে আপনারা প্রতিটা কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করে নিয়ে আসবেন। আশা করি যে আমি এই স্টেপটুকু আপনাদের বোঝাতে পারছি যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিভাবে কিওয়ার্ডগুলো বের করে নিয়ে আসবেন এবং কিভাবে ওই কিওয়ার্ডগুলার সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করবেন। এখন লোকাল এসইওর ক্ষেত্রে বা লোকাল সার্ভিসের ক্ষেত্রে যখন আপনারা দেখবেন যে যেই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টিটা 15 থেকে 16, তাহলে ওই কিওয়ার্ডগুলো আপনারা লিখে দেবেন। যে এখন মনে করেন যে সাপোজ এই কিওয়ার্ড দিয়ে আমি আপনাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করেন যে এই কিওয়ার্ডগুলো আপনি বের করলেন, এইগুলার সার্চ ভলিউম মনে করেন সবকটা 200 করে। মনে করেন যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম 200 করে এবং 15, 12, 10, 23, 55, 30। সাপোজ আমি উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে এইটুকুন বোঝাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু ভাই আমি এই 3টা কিওয়ার্ড যে বের করে দেখাইছি এইভাবেই কিওয়ার্ডগুলো বের করবেন। মনে করেন যে এই কিওয়ার্ডগুলো এইভাবে আপনি বের করলেন, মানে আমি যেই প্রসেসটা আপনাদের দেখালাম মনে করেন যে ওই প্রসেস অনুযায়ী এই কিওয়ার্ডগুলো আপনি বের করলেন। বের করার পরে স্ট্যাটাসে মানে আপনি দেখবেন যে যেই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টিটা 15 কিংবা 16 নিচে ওই কিওয়ার্ডগুলার এই জায়গায় স্ট্যাটাসে লিখবেন যে ইজি টু র্যাঙ্ক। ইজি টু র্যাঙ্ক যেই কিওয়ার্ডগুলা 15 কিংবা 16 নিচে কিওয়ার্ড ডিফিকাল্টি, ওই কিওয়ার্ডগুলা আপনারা লিখে দেবেন যে ইজি টু র্যাঙ্ক। এইভাবে লিখে দেবেন। দেওয়ার পর আপনারা চাইলে এটার কালার চেঞ্জ করে দিতে পারেন, না করলেও সমস্যা নেই। ইজি টু র্যাঙ্ক এই জিনিসটা লিখে দেবেন যদি কিওয়ার্ড ডিফিকাল্টিটা 15
এর নিচে হয়। এবার আপনারা কি করবেন, আপনাদের ইনফোগুলা দেওয়া কমপ্লিট, আপনারা শিট রেডি করে ফেলেছেন, যেই কয়টা ক্লায়েন্টের বের করে দেওয়ার প্রয়োজন ছিল সেইগুলা বের করে দিয়েছেন। এবার এই শিটটা আপনি আপনার ক্লায়েন্টরে দিয়ে দেবেন, এই শিটটা আপনার ক্লায়েন্টরে দিয়ে দেবেন। আশা করি আমি বোঝাতে পারছি যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় লোকাল এসইওর জন্য বা লোকাল বিজনেসের জন্য। ভাই আমি আবারও বলছি যে এই 3টা কিওয়ার্ড যেইভাবে আমি মজ এই টুলসটা ইউজ করে সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করেছি, এইভাবে শত শত কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা আপনারা বের করতে পারেন। এবং যেই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টিটা 15 নিচে সেই কিওয়ার্ডগুলো ইজি টু র্যাঙ্ক, মানে ওই কিওয়ার্ড দিয়ে আপনি লোকাল বিজনেসের ক্ষেত্রে খুব সহজেই র্যাঙ্ক করাতে পারবেন। মানে যেই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি 15 নিচে ওই কিওয়ার্ডটা ইউজ করে খুব সহজেই লোকাল বিজনেসের ক্ষেত্রে আপনি বা লোকাল এসইওর ক্ষেত্রে আপনি খুব সহজেই র্যাঙ্ক করাতে পারবেন যদি আপনারা আমার এই কোর্সটা ফুল কমপ্লিট করতে পারেন। আশা করি কিওয়ার্ড রিসার্চ করতে কিভাবে আপনারা বুঝতে পেরেছেন।